ভয় নাই, হারতে জানে না। ইনশাল্লাহ এই যুদ্ধে ধাঁচিয়া উড়িয়ে আরো অনেক কিছু দেখাবে। একটু ৮-৬ বেঁধেই বসতে হবে, কারণ আজকের নিউজে অনেকগুলা চাঞ্চল্যকর তথ্য আছে আর আছে অনেকগুলা সুসংবাদ। ডনকা ডন, মাফিয়া ডন, এই প্রথম যেই ঘটনা ঘটেছে সেটা বিরল এক ঘটনা। সেইখানে ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা, একটা অদ্ভুত বাক্স আর ভেতরে রয়েছে রহস্যময় ঘটনা। ডক্টর ইউনূস সরকারের আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী সিদ্ধান্ত, 54 বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত। এই বিষয়টা এখন যে বিষয়ে কথা বলছি, সরকার যতবার সামনে আনবে। জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। জেনারেল ওয়াকার গত 16 বছরে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি দিয়ে কোন শান্তির বিরাটের কথা সে বলছে? গুম সেটা শান্তি? খুন সেটা শান্তি? বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাচার এটা শান্তি? জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি, যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো। আজকে পিনাকি যে আবার বোমা ফাটালেন, পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তছনছ হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে। এরকম নতুন কথা নয়, পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে, কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে কঠিনভাবে যে কথাটা বললেন যে প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট, তারে কেনা যাবে না, তারে ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না, সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে। ওনাদের কথা পরিষ্কার, এই দেশে কোনো ঘুষ চলবে না, এই দেশে কোনো দাবিদারি চলবে না, পুলিশ প্রশাসন স্বাধীনভাবে চলবে, কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হবে না, এবং সবাইকে সাবধান করছে, সবাই কথা বলছে। এবার এআই চ্যাটবট তৈরি করে বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ তৈরি করলো এআই চ্যাটবট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশও যে আর পিছিয়ে নেই, এবার তা প্রমাণ হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝেই গেছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি। আপনাদের কাছে একটা আশা থাকবে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। পিনাকি যে আবার বোমা ফাটালেন, পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তছনছ হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে। এরকম নতুন কথা নয়, পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে, কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে কঠিনভাবে যে কথাটা বললেন যে ইউনূস হটাও, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ এবং ওয়াকারুজ্জামান এক হয়ে গিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি এই শব্দটা যে মিলিয়েছে, অন্যান্যরা মিলিয়েছে, বা ওয়াকারুজ্জামানকেও এখন মিলিয়ে ফেলেছে পুরাপুরি ভাবে। এই যে চারটা শক্তিকে উনি মিলিয়েছে, যে ডক্টর ইউনূসকে হটানোর জন্য ইন্ডিয়ার পাশে এখন আছে বিএনপি, এখন আছে আওয়ামী লীগ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই কঠিন কথাটা বর্তমান সময়ে রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে, কতটুকু উত্তপ্ত করবে এবং কতটুকু উত্তপ্তের মধ্যে আমরা চলে যাচ্ছি কিনা, পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলোর সাথে দ্বিমত করারও আমাদের কিন্তু সুযোগ নাই। উনি যে যুক্তি এবং এভিডেন্স দিয়ে দেন, উনি একেবারে দলিল দিয়ে আমাদেরকে দেন যে এই দলিল এই কাজের জন্য এই কাজটা সে করেছে। একেবারে সেম ভাবে আমরা দেখি যে সাংবাদিক ইলিয়াস হোসেন, দুইজন যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের মুখপাত্র হিসাবে তারা বর্তমান সময়ে দায়িত্ব পালন করছেন। কিন্তু বিএনপির প্রতি কেন এই দুইজন বিগড়ে গেলেন এবং এই দুইজন কেন কথা বলছেন? ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির বাধা, কারণ ছাত্রদল পাশ করবে না, তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। কে আসলে ঢুকিয়ে দিয়েছে? ভারত আর হাসিনা ঢুকিয়ে দিয়েছে, ভারত ঢুকিয়ে দিয়েছে। ছাত্র সংসদ নির্বাচন দিলে ছাত্রদল ফেল করবে। কে বলেছে ছাত্রদল ফেল করবে? আমি তো মনে করি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় ছাত্রদল পাশ করবে, তারপরে ছাত্র শিবির, তারপরে বর্তমান ছাত্র রাজনীতি নির্বাচন করে তারা। এই তিনটা প্যানেল হবে বলে আমার কাছে মনে হচ্ছে। ইউনিয়ন পরিষদে ছাত্রদের প্রতিনিধিত্ব এত বেশি নাই, জামাত করবে, বিএনপি করবে, বিএনপি সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদে আসন পাবে আমি মনে করি। কিন্তু ভারত তাদের মাথায় ঢুকিয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে আপনাদের ভোট এত খারাপ হবে যে এরপরে সংসদ নির্বাচনে আপনারা, মানুষ বলবে বিএনপি তো পাশই করবে না, তাই বিএনপিকে ভোট দেব না, জামাতকে ভোট দেই, জামাত সরকার গঠন করবে। এই মাথা খারাপটা হয়েছে ভারতের আর হাসিনার। সেই মাথা খারাপটা ঢুকিয়ে দিয়েছে বিএনপির কিছু বৃদ্ধ মাথার ভিতরে, আর ওই বৃদ্ধ মাথা করা তারেক রহমানের মাথাটাও খাচ্ছে। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্য কি বিএনপি বিরোধী? ইলিয়াস হোসেন কি বিএনপি বিরোধী? তারা তো সবচেয়ে বেশি বিএনপির জন্য কাজ করেছিল, আজকে কেন বিএনপি বিরোধী হলো? সেই জবাবটা আপনাদের কাছে আমি চাই।
পোশাক রপ্তানি নির্ভরতার দিন শেষ। এবার এআই চ্যাটবট তৈরি করে বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। বর্তমান পৃথিবী প্রযুক্তি নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই প্রযুক্তিকেই ভবিষ্যৎ বলে ধরে নেওয়া হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে যে দেশ যত বেশি এগিয়ে থাকবে, ভবিষ্যৎ বিশ্বে সেই দেশই নিজেদের ছুরি ঘুরাবে। আর তাই চীন, আমেরিকা যুক্তরাজ্য এবং ভারতের মতো দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও। বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ তৈরি করলো এআই চ্যাটবট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশও যে আর পিছিয়ে নেই, এবার তা প্রমাণ হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। পুরো বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের তৈরি এআই চ্যাটবট। পুরো বিশ্ব যখন এআই চ্যাটবট কিংবা এআই জিপিটি তৈরিতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের একদল গবেষক অসম্ভবকে সম্ভব করে দেখালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার দ্বারা অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়ে থাকে। বর্তমান আধুনিক বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখে থাকি। এআই বর্তমানে অসাধারণ উন্নতি করেছে, যার সাহায্যে এই সিস্টেমটি বর্তমানে মানুষের ভাষা বুঝতে পারে, ছবি চিনতে পারে, এমনকি গাড়িও চালাতে পারে, যেটি বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার যা বর্তমানে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এছাড়া কিছু এআই ভিত্তিক ওয়েবসাইট দিয়ে আমরা বর্তমানে কন্টেন্ট লেখা, গ্রাফিক্স ডিজাইন, ভয়েস তৈরি, এমনকি ওয়েবসাইটও তৈরি করতে পারি। চ্যাটজিপিটি, মিডজার্নি, টেনওয়েব, মার্ভ.এআই এসব এআই টুল বা ওয়েবসাইটগুলো কাজে লাগিয়ে এই কাজগুলো সহজে করা যাচ্ছে। এবার খুব দ্রুতই সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট। প্রতি বছরের মতো এবারও স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মুঠোফোন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। 3 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই প্রদর্শনী চলবে 6 মার্চ পর্যন্ত। বিশ্বের ফোন অপারেটরদের সংগঠন GSMA আয়োজিত বার্ষিক এই প্রদর্শনীতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিকম সফটওয়্যার সহ বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদর্শন করবে বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান রিপ সিস্টেমস। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের তৈরি এআই চ্যাটবট সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে গত মঙ্গলবার রাজধানীর পূর্বাঞ্চলে রিপ সেন্টারে প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, MWCতে আমরা আমাদের নতুন সংযোজিত প্রযুক্তিগুলো প্রদর্শন করব। আমাদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিযোগাযোগ সেবা ও পণ্যগুলো অপারেটরদের টেলিযোগাযোগ সেবা ও গ্রাহক সেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এভাবেই ছোট ছোট উদ্যোগে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে এগিয়ে যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একদিন বাংলাদেশও কাঁপাবে পুরো বিশ্ব। সে বলছে ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি যতগুলো ইন্টেলিজেন্স ইউনিট আছে, ইনভেস্টিগেট যারা করে, যারা তদন্ত করে, তাদের কথা বলেছে। তাদের বহু ভালো কাজ করেছে বিধায় দেশে শান্তি বিরাজ করছিল। নাম্বার 1। এটার জবাব জেনারেল ওয়াকার গত 16 বছরে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি দিয়ে কোন শান্তির বিরাজের কথা সে বলছে? 1, কোন শান্তি বিরাজের কথা বলছে? গুম, সেটা শান্তি? খুন, সেটা শান্তি? বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাঠা, এটা শান্তি? যদি ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি তাদের কর্মকাণ্ডকে যেভাবে বলেছে যে শান্তি বিরাজ করছিল, জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি, দেন আপনাদের চিন্তা করতে হবে যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো। এখন আরো একটা কথা, আমি কথাটাকে রাগে না নিয়ে আমি সিম্পল ওয়েতে যদি বলি, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি এরা বাংলাদেশের 4-5টা ক্লান্ডস্টাইন এজেন্সি এবং তারা বাংলাদেশের সভারেন্টির জন্য তাদের কাজ করার কথা। বাংলাদেশের সভারেন্টির জন্য, ল অ্যান্ড অর্ডারকে আপহোল্ড করে রাখার জন্য, জুডিশিয়ারিকে সাপোর্ট করার জন্য এদের সবার দায়িত্ব একত্রে পালন করা, দেশপ্রেম দিয়ে পালন করা, সাংবিধানিক ভাবে পালন করা। পাশাপাশি তাদের উপরে মহান দায়িত্ব দেশের 17 থেকে 20 কোটি মানুষকে একত্র করে তাদেরকে যোগ্য বসবাস উপযুক্ত একটা পরিস্থিতি তৈরি করে দেয়া। ওয়াকার, আমার ধারণা আপনি নিজে
পাছা বাঁচানোর জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন। সেটা কি? আপনি একটা জায়গায় দাঁড়িয়ে, খাঁটি বাংলা একটা কথা আছে, খেলা রাম খেলে যা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বেশ্যা লীগ, ওলামা লীগ, হারামজাদা লীগ, এদেরকে আপনার ছত্রছায়ায়, আপনার ডিরেকশনে ডিজিএফআই, ডিবি, এনএসআই, তারা তাদের দিকে ব্ল্যাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে, তাদেরকে তৎপর রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে। খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায়, তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন। এবার আমার মতামত শুনুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে। হাসিনা নাকি দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে, দেশের আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। তারা এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে, তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন। এখন অনেকে আমাকে বলবে যে ভাই, জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এদেরকে প্রোটেক্ট করছে? একটা ভাবে করছে, শেখ পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই। আওয়ামী লীগের যেসব লোকজনগুলো ক্যাডার, যারা গুলিগালাজ করে, খুন করে, লগি বৈঠা দিয়ে মানুষ মারে, তাদের কাউকে, এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করান নাই। এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অপরাধ তৎপরতা বাড়িয়ে দেশের কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে, তারা এখন ক্যালকাটায়, এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আর আসা যাওয়া করার জন্য। ক্যালকাটা থেকে বানরমুখ কামাল এবং ঢাকা টোকাই সন্ত্রাসী নুরুন নবী চৌধুরী শাওন, এদেরকে দিয়ে সাগর, বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা, সাদ্দাম, এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা, প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে, ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারা এই কাজগুলো করায়। এবং বিএনপিকে এই বলে আশ্বস্ত করা হয়েছে, নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগের জায়গায় আপনারা বসবেন। তো এখন আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে দেশে যদি সন্ত্রাসবাদ কায়েম করে, তাইলে ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন? একটা কারণে যোগ হবে। বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জাফর, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান টুকু, তারপরে আমানুল্লাহ, আব্দুল্লাহ ওয়াল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছে, কেউ বলেছে এটা করা যাবে, এটা করে নাই, তারা ইউনূসের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অত্যন্ত খাপা হয়ে গেছে। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা কে কি বলছেন। দর্শক বৃন্দ একটু খেয়াল করে দেখবেন, যেদিন ডক্টর ইউনূস এই কথা বলছে, বিএনপির চেহারা মুখ লাল হয়ে গেছে। তারা শপথ দিয়েছে, ও মাই গড, ইউনূস সাহেব যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয়, আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। সাথে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে, একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে। এই যে জাতীয় নাগরিক পার্টি, এরা কি করতে পারবে? এদের কতখানি ক্ষমতা? হ্যাঁ, এরা তো অনেক কথাই বলছে আজকের মঞ্চে দাঁড়ায়। সবচেয়ে বড় কথা যেটা, স্বৈরা শাসকের ফ্যাসিস্ট সরকারের বিচার চায় তারা, বিচার হইতেই হবে। কারণ ফ্যাসিস্ট সরকারের বিচার চাইতে গেলে তো অনেকগুলো ব্যাপার জড়িত। ওনার বিচার কি শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড না, আরো তো বিচারের সাথে জড়িত আছে, যেমন বিডিআর, যেমন শাপলা চত্বরের গণহত্যা, এগুলো জড়িত না। সবগুলা বিচার চায় কি না এরকম কোনো ভেঙে ভেঙে কিছু বলে নাই, কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিচার চায়। এই বিচারটা কে করবে? ওনারা? ওনাদের করার কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ওনারা যদি ক্ষমতায় আসে তখন করতে পারবে, কিন্তু ক্ষমতা না গিয়ে কিভাবে চাইতে পারে? তবে হ্যাঁ, নির্বাচনের আগে, ক্ষমতা যাওয়ার আগেও সাপোর্ট দিতে পারে। বর্তমান সরকারের পিছনে যদি থাকে, তারা যদি দাবি তুলতে পারে যে আপনাদেরকে তো আমরাই বসাইছি এই যে সরকারে, সো আমাদের দাবি বিচার করেন, বিচার শুরু করেন, বিচার কইরা তারপরে নির্বাচন দেন, একটা দাবি তুলতে পারে। আর জনগণের সাথে চাওয়া পাওয়ার যদি মিল হয় এই জাতীয় নাগরিক পার্টির, তাহলে তো ভাই মিডিয়ার মাধ্যমে আমরা জানতেই পারবো না
মানুষ কি চাচ্ছে, মানুষের চাওয়া পাওয়া তো সাংবাদিক ভাইরা তুলেই ধরবে। এখন দেখার সময় নির্বাচন আসার আগ পর্যন্ত যে বর্তমান এই যে ছাত্র সমাজ তারা যে নতুন দল করলো, তারা কি সরকারের কাছ থেকে বিচারটা আদায় করতে পারে কিনা, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর আরেকটা ব্যাপার, এখানে একটা দ্বন্দ্ব হবে ভীষণ ভাবে, এবং আমার মনে হয় এটার মাধ্যমে প্রমাণ হবে শক্তি পরীক্ষা। হ্যাঁ, শক্তি পরীক্ষা। শক্তি বলতে যে মারামারি না, জনমতের শক্তি পরীক্ষা। সেটা এরা কিন্তু চাইবে, মানে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি চাইবে স্থানীয় নির্বাচন আগে হোক, হ্যাঁ, ছাত্র সংসদের নির্বাচন আগে হোক, এইসব ডোমেস্টিক নির্বাচন যা আছে সব আগে করতে চাইবে। কিন্তু চায় না কিন্তু আমাদের বিএনপি। হ্যাঁ, ওনারা তো চায় না, ওনারা বিচারও চায় না, কিন্তু ওনারা নির্বাচন চাইছে, এবং স্থানীয় সরকার নির্বাচন এটা ওনারা চায় না, ওনারা চায় জাতীয় নির্বাচন। কিন্তু ইনাদের তো চাওয়া ছিল, এতদিন আমরা যেটা শুনে আসছি, স্থানীয় নির্বাচন। এখন সরকারের কাছ থেকে যদি ওনারা আদায় করতে পারে, ওই যে একই কথা আবার বলতে হবে তাদেরকে যে আমরাই তো আপনাদেরকে সরকারে বসাইছি, আমাদের চাওয়া আগে স্থানীয় নির্বাচন, হ্যাঁ, ডোমেস্টিক নির্বাচনগুলো আগে হয়ে যাক, তারপর ইন্টারন্যাশনাল খেলা হবে, তাই না? যদি এই দাবি আদায় করতে পারে তখন বোঝা যাবে হ্যাঁ তাদের ক্ষমতা আছে। কিন্তু যদি না পারে, বিএনপির চাওয়া অনুযায়ী, আওয়ামী লীগের চাওয়া অনুযায়ী, বা আমাদের প্রতিবেশী চাওয়া অনুযায়ী, ওই যে ওনাদের সেনা প্রধান বলছে না নির্বাচন চাই, এখন বিএনপির চাওয়া যদি আগে চলে আসে জাতীয় নির্বাচন, জাতীয় নাগরিক পার্টি হাইরা গেল, কিন্তু হ্যাঁ এখানে হাইরা যাবে, কিন্তু এটা মাথায় রাখেন, এখানে হাইরা যাবে। বিচারটা প্রক্রিয়াধীন, এটা নিয়ে আমি কথা বলবো না, এই বিচার চলমান থাকবে। যেই আসুক ক্ষমতায় তাকে বিচার করতে হবে, কারণ বিচার চলে গেছে জাতিসংঘের হাতে, এবং আইন আদালতের ব্যাপার, আইনের ব্যাপার, আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, ওইটা কেউ থামাইতে পারবে না। আর আইনের উপর যদি কারো হস্তক্ষেপ যায়, হ্যাঁ আমরা তো বুঝতে পারবো জনগণ সেটা মাইনা নিবে না। অতীতের অভিজ্ঞতা, গত 15 বছরের অভিজ্ঞতায় আমরা অনেক কিছু শিখে গেছি, বুঝে গেছি, আমরা কিন্তু ছাড় দিব না। আর জাতীয় নাগরিক কমিটি যদি ছাড় না দেয় যে না আমরা আগে স্থানীয় নির্বাচন করব, সেটা যদি আদায় করতে পারে, তাইলে ভাই খেলাটা জমা যাবে, হ্যাঁ খেলাটা জমা যাবে। আর যদি আদায় না কইরা জাতীয় নির্বাচনে চলে যায়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এই নতুন দল কি করবে না করবে, সময় বইলা দিবে। তবে আমি আশাবাদী। কেন আশাবাদী? যে ওনাদের কথা পরিষ্কার, এই দেশে কোনো ঘুষ চলবে না, এই দেশে কোনো দাবিদারি চলবে না, পুলিশ প্রশাসন স্বাধীনভাবে চলবে, কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হবে না, এবং সবাইকে সাবধান করছে, সবাই কথা বলছে। মূল কথা সুশাসনের কথা বলছে। কারণ সুশাসনের কথা তো সবাই বলে, কিন্তু সুশাসন আমরা পাইনি। কিন্তু এত বছর আমরা স্বাধীনতা পাইছি, কিন্তু মুখ খুলে কথা বলতে পারি নাই। গত 6-7 মাস প্রাণ খুলে কথা বলে নিলাম, এই কথা বলা বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে। কিন্তু আমার বিশ্বাস নতুন কোন দল যদি আসে বাংলাদেশে, কণ্ঠরোধ করবে না, কোনোদিন করবে না। কারণ কি জানেন, তাদের কণ্ঠরোধ করতে যাইয়াই তো এই বিপ্লব হয়েছে। তারা তো জানে কণ্ঠরোধ করে কারা, যারা স্বৈরাচার তারাই কণ্ঠরোধ করে। আর নতুন দলকে যদি আমরা বাধাগ্রস্ত করি, ওইটাও হবে কিন্তু একটা স্বৈরাচারী আচরণ। এটা পুরনো সিনিয়র দল যারা আছেন তারা মাথায় রাখবেন, এই নতুন দলকে বাধাগ্রস্ত করা যাবে না। 4 ঘন্টার এই লম্বা সময় অনেকেই বক্তৃতা দিছে, অনেকেই ভাষণ দিছে, কিন্তু সবাই এন্ডে কিন্তু ইনকলাব জিন্দাবাদ বলছে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ কিসের ইঙ্গিত করে এটা বুঝা নিয়েন ভাই, বুঝা নিয়েন। সারা জীবন ভাই এরে ভোট দেবো নাইলে এরে ভোট দেবো, এরে ভোট দেবো নাইলে এরে ভোট দেবো, ডাইনে নাইলে বায়ে, বায়ে নাইলে ডাইনে। আর তো কোনো উপায় ছিল না, আমাদের কোনো চয়েস ছিল না। একটা চয়েস সামনে আসছে, সামনে 5-6 মাস সময় আছে। আমরা সবাই লক্ষ্য করব তাদেরকে সাপোর্ট দিব। তারা যদি সত্যি ভালো হয় তাদের পিছনে থাকবো, নতুন কিছু হোক না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।